সময় এখন কয়টা বাজে? কতক্ষণ আগে থেকে এখানে এই যে শিশু বাচ্চারা আমার মারা এখানে বসে আছে, কোনো কথা বলার অন্ততপক্ষে আমার বিবেকে সাই দিচ্ছিল না যে এর মধ্যে আমরা তো কাউকে খাবারও দেওয়া নাই দিস। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে যারা বসছেন, আমার নেতৃবৃন্দ, ইউনো মহোদয়, থানা পুলিশ কর্মকর্তা এবং উপস্থিত আমার নেতাকর্মী এবং সামনে যারা উপস্থিত, বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু আমি দেখেছি বিভিন্ন জন যখন পূর্বের বক্তা বক্তব্য দিলেন, আমার এই শিশু বাচ্চারা তালিটা দেখে দেখছি তালির এখনো জোর আছে। তালির জোরের থেকে আমার একটু সাহস হলো, তাইলে ওদের 2-4 মিনিট কথা বলে ওদের আর একটু বিরক্ত করাই ইনশাআল্লাহ। এই যে তোমরা যারা বসছো, আমরা যারা এখন কি আমরা এমপি, উনি এমএ মহোদয়, উনি ওসি মহোদয়, তারপর যে যার জায়গায়, কেউ মুক্তিযোদ্ধা, যে যার জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত, মানে আমাদের জীবন চলে গেছে। এখন আমরা কি জানো, বাবা তো মানে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছি, ছেলে মেয়েরা তোমাদের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন এখানে আসলাম, তোমাদেরকে কি বললে তোমরা আমাদের মতো না হও, আমাদের মতো হওয়ার চেষ্টা করো, কেউ খেলোয়াড় হও, কেউ ভালো ছাত্রছাত্রী হও। আমাদের একবার মনে করো কবরে চলে গেছে, তা আমরা এই কবরের যে আগুয়ান, এই মানুষগুলা তোমাদের মাঝে কি কথা বললে তোমাদের উপকার আসবে, তোমরা যদি বলো, আমি কিছু তোমাদেরকে বিনীত ভাবে কিছু কথা বলবো, এই কথাগুলো কি তোমরা যদি শুনবা, বলো শুনবা, এটা তোমাদের ভালোর জন্য। আমি যেহেতু কষ্ট করে এখানে আসছো, আমরাও আসি তোমাদের কাছে। আমাদের যেহেতু আমাদের বয়স 62 বছর, বিভিন্ন অঙ্গনে কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে। আমার পড়ালেখা, আমার বাবা আব্দুল্লাহ মাস্টার এই হোসেন দিতেই এখানে 32 বছর আব্বা টিচার ছিলেন। এই বলাকের চর, এই যে চর বলাকে আমরা অনুষ্ঠানে আসছি, এই যে অনেকেই বাবার ছাত্র, তারপরে এখানে আমার মুক্তিযোদ্ধা মাহবুব ভাই, এই আসানুল্লাহ ভাই, আমার বন্ধু মাসুম, তপন চৌধুরী, আমাদের জসিম, সবাই আমাদের কমিশনার সাহেব, জাহাঙ্গীর মামা। এই বলাকির চর আমার স্কুল জীবনে বাবার শিক্ষকতার কারণে আমি অনেকবার আসছি, কিন্তু আজকের আশাটা একটু ব্যতিক্রম। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা সম্মানের জায়গায়, মানুষের প্রত্যাশা আমাকে কেন্দ্র করে অনেক কিছু আজকে তৈরি হয়েছে। যেমন স্কুলটা এখনো এমপিভুক্ত সরকারি হয় নাই, এখানে জায়গা নেই। তারপর এই অঞ্চল থেকে এখন হুসেন দিতে যায় না, এদিক দিয়ে সোনারগাঁয়ের সাথে আমাদের বোধ হয় ইন্টারাকশনটা একটা বেশি কানেকশন। ভোটার হলো মানে মানুষ হলাম আমরা গজারিয়ার, কিন্তু আমাদের এখন সমস্ত যাতায়াত এমন একটা ভাব মনে হচ্ছে যে 2 দিন পরে কয় এতজন সোনারগাঁয়ে ব্যবহার করে, তাহলে তোমরা আমাকে সোনারগাঁয়ের দিকে চলে আসো। এটা তো আমরা কেউ চাই না, চাই আমরা এই অঞ্চলের মানুষগুলো আমাদের যে ঐতিহ্য, এই হুসেন্দি ইউনিয়নের এই পলাকির চরের সাথে এখন স্কুল কেন্দ্রিক আমাদের যে সমস্যাগুলো, এই সমাধান করবে ইউনো মোড়ে আসছেন। আমরা যারা আসছি সবাই যেন আমরা ভবিষ্যতে আমাদের সক্ষমতার মধ্যে বা আমাদের এই একটা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হবে, এইটা স্তরে স্তরে দিন দিন এটাকে উন্নত করতে হবে। আজকে আমার আসার উদ্দেশ্য কিন্তু আমাদের সবার উদ্দেশ্য একটা, এটা হলো প্রথম উদ্দেশ্যটা আমাদের সম্মিলিত প্রচেষ্টা। আর যারা যে স্কুলের যাদের অনাগত ভবিষ্যৎ রয়ে গেছে, কে কোথায় কখন কি হবা, এখন বান্ধবী আছো, বন্ধু আছো, জীবনের প্রয়োজনে কে কোথায় চলে যাবা, বাবারা কেউ কিছু জানো না। এখন বয়সটা এরকম, সবই কিন্তু ভালো লাগে, সবই সুন্দর লাগে, মনে করো সবই সঠিক। বাপ মা কিছু বললে, টিচাররা কিছু বললে, বলো কি তুমি বুঝো কি, কিন্তু বলো এখন। আগে কিন্তু আমার মুরব্বীদের এই কথাটা বললো, দেখা তোমার সমস্যা কি। এইটা যুগের পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাবারা, সবচেয়ে আগে আমি বিনীতভাবে একটা কথা বলি, যে মানুষ, আমি মানুষ বলছি, কোন ধর্মের মানুষকে বলি নাই, সব ধর্মের মানুষকে আমি বলছি, তোমরা নিজের প্রতি আগে যত্নবান হও। এই যত্নবান তোমার বয়সে তুমি বুঝতেছো না তোমার কোনটা কোন ভালো কোনটা মন্দ। তোমার রঙিন চোখে এখন সবই মনে করতেছো ভালো, বাপ মা শাসন করলে ভালো লাগবে না, শিক্ষকরা শাসন করলে ভালো লাগবে না, বড় ভাইরা শাসন